তাহলে মা আমরা কোথায় ছিলাম? ওই বাজারে একটি দোকান, সেই দোকানটা হলো মাংসের দোকান। জানো মা, এই দোকানটা সকাল হলে মানে সকাল হতে না হতেই এত খদ্দারের ভিড় হয় সেটা আর বলে বোঝানো যাবে না। তাহলে দোকানের বৈশিষ্ট্যটা কি? আচ্ছা মা, বাজারে তো অনেক রকম দোকান থাকে, দোকানে দোকানদাররা সব জল ধুনো দেয়, দেয় তো? সব দোকানে জল ধুনো দেয়, দেখেছেন তো? আচ্ছা মা বলুন তো, ওই যে দোকানদাররা জল ধুনো দেয়, সে গণেশকেই দিক আর বিশ্বকর্মাকে দিক আর ভগবানকে দিক, যাকেই দিক দেয় তো? আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন দোকানি জল ধুনো দেয় না? আবার সব দোকানের দোকানদাররা জল ধুনো দেয়, আবার কি বলে জানো? গণেশ আজ যেন আমার বেচাকেনাটা ভালো হয়, যেন ভালো হয়, যেন খরিদ্দার আসে। হ্যাঁ, আচ্ছা মা, কোন দোকানের দোকানদার ধূপ দিয়ে বলে ঠাকুর আজ যেন কোনো বলে কেন? বলে ভোলার মাকে আমি 10 বস্তা চিনি দেবো বলেছিলাম, আজ যেন কোনো খরিদ্দার না আসে। সব দোকানের দোকানদার জল ধুনো দেয় মা, একটু লক্ষ্য করবেন কিরকম জল ধুনো দেওয়ার ভক্তি জানেন মা? শুনুন, এখানে যদি কোনো দোকানদার থাকে না, আমাকে মারতে আসবেন না, হ্যাঁ? আমি তাদের কথা বলছি না, যারা দেয়। এবার যদি গায়ে লেগে যায় কিছু করার নেই। এখন সব দোকানের দোকানদার জল ধুনে দেয় কিরকম জানো তো? 1 ঘটি জল নিয়ে আসবে, 1 ঘটি জল তুলে নিয়ে আসবে সকালবেলা দোকান খুলতে যাওয়ার আগে। এইবার দোকানটা খুলে এখন যে আঙুলটা ডুবোতে নেই, এটা 20 আঙুল বলে তো, এখন সেইটাই ডুবোবে, ডুবিয়ে ওই গণেশের কাছে মাত্র এক অমনি নখের ছিটে। তারপর কি করবে জানেন তো? জল দেওয়ার সময় আবার মারছে। কি বলেন তো? কি মারে? কেন কেন মারে? বলে এখন যদি না মারি পরে যদি আমার মেরে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। একটা ধূপ ধরাবে, এই একটা ধূপ ধরিয়ে ওই গণেশের কাছে এক প্যাঁচ দিয়ে দেবে কোন রকম, আর টাকার বাক্স খুলে, আরে বাবা তো টাকা পুড়ে যাবে যে, 1 ঘটি জল এনে ওই গো করে টাকার বাক্স। কেন? বলে গণেশ তুমি আবার টাকা নিয়ে তাই গৌর হরিবল হরিবল। এই দেখুন মা, এই হলো ভক্তি, আমাদের কলির জীবের ভক্তি, এটাই। কিন্তু দেখুন আজ যে ভক্তির কথা আমি বলবো, সেই ভক্ত জানো মা কোনোদিন জল ধুনো দেয় না, কোনোদিন একটা ধূপ দিয়ে ভগবানের কাছে প্রার্থনাও করে না। সে শুধু কাঁদে, সে শুধু কাঁদে, মনে মনে জপে সে আপনি সে তরে। চৈতন্য চরিতামৃতে বলছে মনে মনে জপে সে আপনি সে তরে। এমন জিহায় কৃষ্ণ নাম সেধেছে মাগো, এমন জিহায় কৃষ্ণ নাম সেধেছে যে তার কেঁদে কেঁদেই কৃষ্ণ বলা হয়ে যাচ্ছে। সে কোনোদিন জল ধুনো দেয় না। দেখুন মা, আজকে সেই সাধনার দোকানের বৈশিষ্ট্যটা কি আজকে প্রকাশ হবে। কোনোদিন জানতে পারে না। কেন জানতে পারে না? না কোনোদিন সাধু সঙ্গ হয় না। এই দেখুন মা, আপনারা এসেছেন খুব ভালো, আর যে মায়েরা আসেন না, দাদা ভাই বাবা ঠাকুর আসেন না, তারা কি ভাবছে? আমরা তো 3 দিন ধরে হরিনাম ভাগবত, তারপর আমাদের হরে কৃষ্ণ নাম শুনলাম, কে একটা গাইবে, একটা কোথাকার গেঁয়ো মানুষ এসেছে ভূত, সে কি আর গাইব? বিছানে শুয়ে শুয়ে শোনা যাবে। ওই জন্য তারা আসে না, তারা ঘরে বসেই শ্রবণ করবে। কিন্তু মা, ঘরে বসে শোনা যাবে, কিন্তু এমন করে কি সাধু সঙ্গ পাওয়া যাবে? এমন করে কি ভক্তের সঙ্গ পাওয়া যাবে? এমন করে ভক্ত ভগবানের মিলনে আমরা
দর্শন করতে পারবো না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা ওই সাধনা কোনোদিন জলধনু দেয় না, কিন্তু আজকে তার দোকানের বৈশিষ্ট্যটা কি আজ আমরা জানতে পারবো। এতদিন কোনো সাধু সঙ্গ হয় না। শাস্ত্রে বলেছি সাধু সঙ্গ সর্বসত্ত্বে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র জীবের সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল হরি বল। সর্বসিদ্ধি ও মা জানো, ভগবান না আমাদের নিজেদের দেহেই আছে। আমাদের নিজেদের দেহে ভগবান আছে, কিন্তু আমরা শুধু বুঝতে পারিনি, চিনতে পারিনি। আমাদের পরিচয় পত্রটা কি মা? কেউ যদি বলে তুমি কে, আমরা কি বলতে পারি? আচ্ছা বাবা ঠাকুর, দাদা ভাই বলুন তো, আমাদের পরিচয় পত্র আগে কি ছিল? আগে ছিল রেশন কার্ড। রেশন কার্ড না হলে কিচ্ছু হবে না। তারপর কি এলো? সেমাল বাতিল, মানে রেশন কার্ড বাতিল চলে গেছে। এখন এসেছে কি? ভোটার কার্ড, আবার সেটাও বাতিল হতে চলেছে। আবার এসে গেছে কি? আধার কার্ড। না, আধার মানে কি? আধার মানে তো অন্ধকার। অন্ধকারে কি কার হয়? মাগো, আমাদের পরিচয় দিতে লজ্জা পায়, আমাদের পরিচয় দিতে মানুষের কাছে লজ্জা পায়। কিন্তু মা, আমাদের পরিচয়টা কি হবে? আমরা যদি 25 বার বলি যে আমাদের পরিচয় কি হবে, ওগো আমরা এটাই বলবো, শোনো গো নগরবাসী, আমাদের একটাই পরিচয়, আমরা আর কেউ নয়, আমরা কৃষ্ণ দাস বা কৃষ্ণ দাসী। এটাই হবে আমাদের পরিচয়। কিন্তু মা, সরকার আমাদের এত পরিচয় কার্ড দিয়েছে, এইবার সরকারকে একটা পরিচয় পত্র চাইবো, কি জানেন? বলবো সরকার এত পরিচয় পত্র দিয়েছেন, আচ্ছা আমরা কবে মরবো বলতে পারে? সরকার বলবে ও কার্ড আমার হাতে নাই। ওটা কোথায় পাওয়া যাবে মা? ওটা পাওয়া যাবে এই দেবাদিদেব মহাদেবের কাছে, যার নাম মৃত্যুঞ্জয়। নিতাই গৌর হরি বল হরি বল। চলুন দেখি আজ সেই পরিচয়টা আমরা কিভাবে পাবো, কিভাবে পরিচয় মিলবে। কে ওই সাধনা? কেন বা তার দোকানে এত ভিড়? একদিন মা দোকানটা খুলেছি, দোকানটা খুলতে একদম খরিদ্দারের ভিড় জমে গেছে। আর ওই উদ্যান বাজারের ওপর দিয়ে এক বৈষ্ণব যাচ্ছে। এখন সকালবেলায় বৈষ্ণব চলেছে, তার দাদুর সঙ্গে তিলক, গায়ে তার নামাবলী আর স্কন্ধে তার ভিক্ষার ঝুলি। এখন ওই বৈষ্ণবের কর্ম যা হয়, সকালবেলায় হরিনাম গাইতে গাইতে ওই বাজারের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। কেমন করে যাচ্ছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ, মারা হাতে তালি। গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া যায় রে। আচ্ছা মায়েরা, সকালবেলায় হাঁটতে বেরান কে কে? হাত তুলুন তো। কেন কেন হাঁটতে যান কেন?
হাঁটতে যান কেন? ডাক্তার বলেছে তোমার সব শিরা খেচে গেছে, তুমি প্রতিদিন যাবে আর আসবে, তাই না? ডাক্তার বলেছেন, ডাক্তারের কথা অমান্য করা যাবে না। কিন্তু আমার মহাপ্রভুর মতো ডাক্তার থাকতে এই বাহ্যিক ডাক্তারের কথাটাই শুনতে হবে, ওটাই শিরোধার্য। হ্যাঁ, সকালবেলা উঠে পড়ে কাজ নেই কর্ম নেই, কি করলেন? হাঁটতে বেরিয়ে পড়লেন। কিন্তু মা, আমি কি বলি জানো, সকালবেলায় রাস্তায় না হাঁটাহাঁটি করে, হ্যাঁ, এই যে আমার বাবা ঠাকুর এত বড় হরি মন্দির করেছে, সবার বাড়িতে আছে, ছোট্ট হলেও আছে, আছে তো? তাহলে এক কাজ করুন, সকালবেলায় উঠে ওই তুলসী পরিক্রমা করবেন। সকালবেলায় উঠেই খামারে তুলসী রেখে কবার হাঁটবেন? 500 বার হাঁটতে হবে। পারবেন? কেন হবে না? তুলসী পরিক্রমা করবেন, 500 বার হাঁটবেন, আর হাতে করতালি দিয়ে গাইবেন। কি গাইবেন? প্রভাতে উঠিয়া শ্রী গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া যায় রে। প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া নাচিতে নাচিতে যায় রে। প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া যায় রে। প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া যায় রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি গৌরাঙ্গ হরি হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখুন মা, আজ ওই বৈষ্ণব ঠাকুর সকাল বেলায় ওই বাজারের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে যাচ্ছে। আরে যেতে যেতে লক্ষ্য পড়ে গেছে, আরে ওখানে কি হলো গো? ও মায়েরা, ওখানে বলতে ওখানে নয়, ওই বৈষ্ণব ঠাকুর বলছে আরে ওখানে কি হয়েছে? কি মা, বাজারে যদি এক জায়গায় কোনো লোক জড়ো হয়, আমরা কি ভাবি? বাবা ঠাকুর দাদা ভাই কি ভাবি? বোধহয় কাউকে ধলাই দিচ্ছে, না হয় কোনো পকেট মার, কি ভাবি? তো এক জায়গায় অনেক লোক জমা হয়েছে, এখন ওই বৈরাগী মানে ওই বৈষ্ণব ঠাকুর ভাবছে আরে ওখানেও তো লোক জড়ো হয়েছে কেন, দেখি তো একটু একটু দেখি গিয়ে। এখন ওই বৈষ্ণব ঠাকুর ধীরে ধীরে ওই দোকানের কাছে গিয়েছে, ধীরে ধীরে দোকানের কাছে গিয়েছে। ও মা, যে যেমন তার তেমন লক্ষ্য। হ্যাঁ, শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, সতীর লক্ষ্য শুধু পতির পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য শুধু কিসে ভরে মন, শ্রীগালের লক্ষ্য শুধু ওই দুর্ভাগারের সন্ধান, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। আর কি মা, সাধুর লক্ষ্য শুধু ভক্তের চরণ, তাই না? শিশুর লক্ষ্য থাকবে মাতৃস্তন পানে, তাই না? সতীর লক্ষ্য থাকবে স্বামীর চরণ পুজো করবার জন্য, আর কুলোটার লক্ষ্য থাকবে কিসে ভরে মন, তাই না মা? আবার জানেন, বাঁদর যে গাছে গাছে লাফালাফি করে, বাঁদরের লক্ষ্য কি? ফল কোথায় আছে, ফলের বাগানের দিকে লক্ষ্য। শ্রীগালের লক্ষ্য ওই দুর্ভাগারের মানে মৃতদেহ কোথায় থাকবে। আর যারা জ্ঞানী হবে তাদের লক্ষ্য মা কি হবে গো? তর্ক মানে জ্ঞানের উপার্জন। আর ওই বৈষ্ণব ঠাকুর তিনি ভক্তের চরণ পাওয়ার লক্ষ্যে এই মনোভাব নিয়ে তিনি এগিয়ে চলেছে। যে ওই বাজারে এত ভিড় কেন? বৈষ্ণব ঠাকুর একটু অদূরে গিয়ে দাঁড়িয়েছে, অদূরে গিয়ে দাঁড়িয়েছে, আর এদিকে সাধনার দোকানে প্রচন্ড ভিড় জমে গেছে। কে বলছে সাধনা আমাকে 1 কেজি দাও? মাল চাপিয়ে দিয়েছে, পয়সা নিয়ে নিয়েছে।
আবার বলছে সাধনা আমাকে 5 কেজি দাও, মাল চাপিয়ে দিয়েছে, পয়সা নিয়ে নিয়েছে। কি গো মা, আজ এটাই বস্তু। কি এমন দোকানের বৈশিষ্ট্য? এটাই হলো বস্তু। তার দোকানের বৈশিষ্ট্য হলো একটি মাত্র বাটখারা। যে 5 কেজি চাইছে সেই বাটে, যে 10 কেজি চাইছে সেই বাটে, আরে যে 500 চাইছে সেই বাটে। এটা কি হয় মা? সম্ভব? আজকে সম্ভব হচ্ছে। ওই বৈষ্ণব ঠাকুর অদূরে দাঁড়িয়ে থাকতে থাকতে লক্ষ্য করছে, এটা কি করে সম্ভব? একটা বাটে 5 কেজি, 10 কেজি, 2 কেজি, 1 কেজি কি করে সম্ভব? বৈষ্ণব ঠাকুরের করুণা হলো। বৈষ্ণব ঠাকুরের করুণা হলো। বৈষ্ণব ঠাকুর অদূরে গিয়ে, মাগো গায়ে যে নামাবলিটা ছিল না, সেই নামাবলিটা এইভাবে মাথায় চাপিয়েছে। মাথায় চাপিয়ে হৃদ পদ্মে করপদ্ম দিয়ে নয়ন পদ্ম মুদ্রিত করে ধ্যানস্থ হয়ে দেখলেন, ও কে তুমি দয়াময়? এত মোট মন্দির থাকতে তুমি কিনা পড়ে আছো এক মাংসের দোকানে। কি করে সম্ভব? মাংসের দোকানে? না না প্রভু, আমি দেখতে পাচ্ছি না প্রভু, আমি দেখতে পাচ্ছি না প্রভু। আজ যেমন করে হোক আমি এই মাংসের দোকান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবই আমার গৃহে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু কি করে বলবো? কি করে বলবো? যাক, ওই খরিদ্দার গুলো সব চলে যায়, তারপর আমি ওই দোকানদারকে গিয়ে বলবো। দেখতে দেখতে মা সব খরিদ্দার চলে গেল। সব খরিদ্দার একে একে চলে গেল। সাধনা এতক্ষণ লক্ষ্য করে না। খরিদ্দার গুলো যখন চলে গেল, সাধনার লক্ষ্য পড়লো ওই অদূরে এক বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে আছে। অমনি মাগো সেই হাত আর ধোয়া নেই, অমনি দুটি বাহু তুলে বলতে লাগলো, হরি বল, হরি বল, হরি বল। ছুটতে গিয়ে ওই বৈষ্ণব ঠাকুরকে দণ্ডবত করল। বৈষ্ণব ঠাকুর, আজ আমার পরম সৌভাগ্য। আজ আমার সকালটা ভালোই যাবে। বৈষ্ণব ঠাকুর, আজ প্রভাত কালে তুমি আমার দোকানের সামনে কি মনে করে এসেছো? বৈষ্ণব বলছে, আচ্ছা খোকা, তোমার নাম কি? আমার নাম সাধনা। আহা, কি সুন্দর নাম! কে দিয়েছে তোমার নাম? আমার মা দিয়েছে গো, এমন সুন্দর নাম আমার মা দিয়েছে। আহা, না জানি তোমার মায়ের কত সাধনায় তোমার মতো এমন সন্তান পেয়েছে। যার দোকানের এক পাল্লায় ভগবান আর অপর পাল্লায় মাংস, সে কি কম সাধনা? কি গো মা, আমরা সবাই ভালো ছেলে মেয়ে খুঁজি না? চাই তো? ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো হয়, আমার মেয়েটা যেন ভালো হয়। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিছু মনে করবেন না, আমি একটি বড় কথা বলছি। আমরা কি কোনোদিন ভগবানের কাছে ভালো সন্তান চেয়েছি? না আমরা কোনোদিন ভালো ছেলে মেয়ে ছিলাম? কি মা,
আমরা কি কোনোদিন বলতে পেরেছি ঔষধে চিন্তায় বিষ্ণু, ভজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেব, প্রবাসে তিমিক্রমে নারায়ণ তনুত্যাগ, শ্রীধর প্রিয় সঙ্গমে। নিতাই গৌর হরিবল হরিবল। কি মা, একটা মা হাত তুলে বলতে পারবেন যে আমি নীরব রয়েছি, আমাকে ঔষধ খেতে হয় না? সবাইকে ঔষধ খেতে হয় কেন? সবাইয়ের রোগ জ্বালা, তাই না? হবে না কেন বলো? ঔষধ খাওয়ার সময় কি কখনো বলেছেন ঔষধে চিন্তয়ে বিষ্ণু? বিষ্ণু ভগবানের আরেক নাম। কখনো বলতে পেরেছি ভজনে চ জনার্দন? খাওয়ার সময় কখনো কি বলতে পেরেছি জনার্দন মানে ভগবানের আরেক নাম, ভজনেই চ জনার্দন? ও মা, জানেন তো এই শ্বাসনাল আর খাদ্যনাল পাশাপাশি দুটো খাল, হ্যাঁ? যদি এপাশের মাল যদি হয় বেসামাল, তাহলে পাঁচুন তুমি দেখছো। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মাগো, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু খাওয়ার সময় একবারও তো ওই ভাতের থালাটাকে প্রণাম করে খাই না, একবারও তো বলি না ভজনে চ জনার্দন? বলতে পারি না? আবার কি মা, শয়নে পদ্মনাভঞ্চ, পদ্মনাভঞ্চ ভগবানের আরেক নাম। শয়নকালে ভগবানকে একবার স্মরণ করে কি শয়ন করি? অমনি খেলাম দিলাম, ঢোল গোড়াইলাম কি? আবার জানেন মা, অনেক মা কি না বলে দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা নয় মা, ডাকটা ভালো করে দিলে না তবে ওই বৈকুণ্ঠ ধাম পৌঁছে যাবে। কি বলবেন? আজ থেকে বলবেন শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেব, প্রবাসে তিমিক্রমে নারায়ণ তনুত্যাগ, শ্রীধর প্রিয় সঙ্গমে। মা, তনু মানে কি গো? তনু মানে এই দেহ, এই দেহ মা। জানো, যারা ভাগবত আসরে যায়, ভাগবতীয় কথা আপনারা সবাই শুনেছেন অজামিলের কথা। কি মা, অজামিল তার ছেলেদের নাম রেখেছিল 1 কৌড়ি 2 কৌড়ি এরকম করে 7 কৌড়ি পর্যন্ত রেখেছিল। ওই ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। একদিন অজামিল বিছান শয্যায়, জানো মা, অজামিল বিছান শয্যা মানে মৃত্যু শয্যায় সজ্জিত। ছোট ছেলেকে একবার দেখবে বলে, মাগো, ছোট ছেলেকে একবার দেখবে বলে নারায়ণ উচ্চারণ হচ্ছে না মা, নারায়ণ বলে ডাকতে পারছে না। সেদিন কি বলে ডেকেছিল জানো? সেদিন ওই ছোট ছেলেকে ডেকেছিল নারী না। উচ্চারণটা ঠিক করে বলতে পারলো না, নারায়ণ উচ্চারণ হলো না। ছোট ছেলেকে ডাক দিল নারী না বলে, নারী না বলে ওই বৈকুণ্ঠের আসনটা লড়িয়ে দিল। যমদূত এসে গেছে। ভক্ত মন্ডলী, একটা কথা খুব মনে হয়ে পড়লো। এই যে কৃষ্ণ নাম দেখতে পারেনি, তার নাম ডেকেছিল কি? নারায়ণী, নারী নারায়ণী। আর সেই উপলক্ষে সঞ্জীব মানে আমাদের রঘুবাবুর বড় ছেলের সম্বন্ধী সঞ্জীব, অভি নারায়ণ, কিন্তু কথা বলতে পারে না, বোবা, কিন্তু সব ইশারাতে বলে।
সেই কৃষ্ণর নাম বলে ওই সন্দীপের নামে 200 টাকা দিচ্ছি, সবাই একটু করে তাহলে একটু হরিনাম ধরে সন্দীপের ভালো মঙ্গল চাইবেন একটু। হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল 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 হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল। জানো মা, সেদিন নারী না বলে ওই বৈকুণ্ঠের আসনটা টলিয়ে দিল। জমদূত এসে গেছে ওকে নিয়ে যাওয়ার জন্য, ওজামিলকে নিয়ে যাওয়ার জন্য। বিষ্ণুদূত এসে বলছে, ওগো ও দেহ তোমরা নিয়ে যাবে না, ও দেহ আমরা নিয়ে যাব। বলে কেন? বেটা তো কোনোদিন ভালো কাজ করে না। বলে করেছে গো, করেছে। ছোট ছেলের নাম নারায়ণ রেখে একবার নারী না বলে সে বৈকুণ্ঠ ধাম। মাগো, কিন্তু এখন করার আমরা যে মা, আমরা কিন্তু এমন নাম রাখি না। এসব নাম পচা, এসব নাম চলবে না। যদি গোপাল বলে ডাকি বলে থুস, এসব পচা নাম। কিন্তু মা, যদি ছেলেটার নাম গোপাল রাখি, সারাদিনে কতবার গোপাল ডাকা হবে? গোপাল খাবি আয়, গোপাল ঘুমবি আয়, গোপাল খেলা করবি আয়। সেই উদ্দেশ্যে তো ভগবানের নামটা হলো। যা আজকে ওই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলে, কিন্তু মা এমন করে তো আমরা কোনোদিন বলতে শিখিনি। আজ দেখুন ওই বৈষ্ণব ঠাকুরের কৃপায় আজ সাধনা তার দোকানের বৈশিষ্ট্যটাকে জানতে পারবে। যখন বৈষ্ণব ঠাকুর এসে দাঁড়িয়েছে, সাধনা গিয়ে ছুটে গিয়ে প্রণাম করেছে। আর বৈষ্ণব ঠাকুর এমন করে জিজ্ঞাসা করছে, সাধনা বলছে, আচ্ছা বৈষ্ণব ঠাকুর, আজ প্রভাত কালে কি মনে করে আমার দোকানের সামনে? বৈষ্ণব বললেন, শোনো, আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাই। বাবা বাবা বাবা, বেশ বেশ বৈষ্ণব ঠাকুর, বলো বলো, আমি তোমাকে কি ভিক্ষা দিতে পারি? সাধনা মনে মনে ভাবছে, বৈষ্ণব ঠাকুর যদি কিছু অর্থ চায়, আজ দোকানের যা বেচে কেনা হয়েছে আমি অর্ধেক অর্থ দিয়ে দেবো। আর যদি কিছু খেতে চায়, আমি উদর ভরে সেবা দেব। বৈষ্ণব ঠাকুর বলুন, আপনাকে আমি কি ভিক্ষা দেব? এখন মা, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যেই জনে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। এখন বৈষ্ণব ঠাকুর বলছে, সাধনা, আমি তোমার কাছে কি ভিক্ষা চাই জানো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বৈষ্ণব ঠাকুর, তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? আচ্ছা সাধনা, আমি তোমার কাছে যা ভিক্ষা চাইবো তুমি আমাকে দেবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি দেব। বলে সাধনা শোনো, আমার না বিশ্বাস হচ্ছে না, তুমি আমার অঙ্গ স্পর্শ করে বলো, তুমি আমার অঙ্গ স্পর্শ করে বলো যে আমি যা ভিক্ষা চাইবো তুমি তাই দেবে আমাকে। বেশ বৈষ্ণব ঠাকুর, আমি এই তোমার অঙ্গ স্পর্শ করে বলছি, আজ তুমি প্রভাতকালে যা ভিক্ষা চাইবে আমি তাই দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। শোনো সাধনা, তুমি কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে বলেছ আমি যা ভিক্ষা চাইব তুমি দেবে। তবে শোনো সাধনা, আমি তোমার কাছে অন্য কিছু ভিক্ষা চাই না, আমি তোমার কাছে কোনো অর্থ চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? শোনো, আমি তোমার কাছে কি চাই, আমি তোমার কাছে কি চাই জানো সাধনা? তোমার দোকানের যে ওই বাটখারা রয়েছে, ওই বাটখারাটা আমাকে দিয়ে দাও। না গো
বলো না বৈষ্ণব ঠাকুর, আমি পারবো না। শোনো শোনো সাধনা, তুমি আমার অঙ্গ স্পর্শ করে বলেছ আমি যা ভিক্ষা চাইবো তুমি দেবে। তবে তুমি কি জানো, বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করে তুমি যদি না ভিক্ষা দাও, তোমাকে অনন্তকাল নরক যন্ত্রণা। না, আমি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে চাই না। আমি চাই না। বৈষ্ণব ঠাকুর, আমি যখন তোমায় কথা দিয়েছি, শোনো, আমি দেব, তুমি একটু অপেক্ষা করো। সাধনা অমনি কাঁদছে, দয়াময় দয়াময়, বলে দাও বলে দাও দয়াময়, আমি কি করব, আমি কি করব বলে দাও। ভগবান তুমি দয়াময়, নীরব কেন রয়েছ গুহা। ভগবান তুমি নীরব কেন রয়েছ গুহা। দেখা